আজকের ভিডিওতে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রির অল সাইন ট্যান কস এই রুলটা এক্সপ্লেইন করব। এএসটিসি রুল কি কারণে প্রথম পাদ অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এই সীমানার মধ্যে প্রতিটি ত্রিকোণমিতিক রেশিও পজিটিভ হয়, কেন দ্বিতীয় পাদে শুধু সাইন আর কোসেক পজিটিভ হয়, কেন তৃতীয় পাদে শুধু ট্যান আর কট পজিটিভ হয় এবং কেন চতুর্থ পাদে শুধু কস আর সেক পজিটিভ হয়, এই বিষয়টা ব্যাখ্যা করব। তো আমরা প্রথমে একটা ইউনিট সার্কেল রাখছি। এই দুটো হচ্ছে আমাদের অক্ষ, এই ছবিটাতে পি বিন্দুর অবস্থান প্রথম পাদে, এটা থিটা। তোমরা জানো পি বিন্দুর স্থানাঙ্ক হলো cos থিটা sin থিটা, কারণ এটা ইউনিট সার্কেল, বৃত্তটার ব্যাসার্ধ 1। পরবর্তী ছবিতে পি বিন্দুর অবস্থান এখানে আছে, অর্থাৎ দ্বিতীয় পাদের পি বিন্দুর স্থান সেই একই থাকবে cos থিটা sin থিটা। তৃতীয় ছবিতে আচ্ছা এখানে থিটা রেঞ্জটা হলো কি, থিটা রেঞ্জ হচ্ছে কি 0 ডিগ্রি থেকে গ্রেটার ইকুয়ালস টু এখানে লেস দ্যান 90 ডিগ্রি। আর যদি রেডিয়ানে লিখতে চাও তাহলে π/2। এইখানে থিটা রেঞ্জ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি থেকে গ্রেটার ইকুয়ালস টু লেস দ্যান 180 ডিগ্রি, অর্থাৎ π/2 থেকে π এই তৃতীয় ছবিটা বিন্দুর অবস্থান এখানে রাখলাম। এই কোণটা হচ্ছে না, সি বিন্দুর স্থানাঙ্ক একই থাকবে cos থিটা sin থিটা। থিটার মানের সীমা হচ্ছে এখানে 180 ডিগ্রি দিয়ে গ্রেটার ইকুয়াল টু 70 ডিগ্রি, অর্থাৎ π থেকে 3π/2। আরেকটা ছবি এখানে পি বিন্দুর অবস্থান এখানে, অরিজিন এখানে নাম দিয়ে দেওয়া সিডি এখানে দেওয়া এখানে পি বিন্দুর অবস্থান এখানে, অর্থাৎ এই কোণটা ঘুরে এসে এখানে ঠিক আছে। তো এখানেও পি এর স্থানাঙ্ক একই, অর্থাৎ cos থিটা sin থিটা। এখানে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে থিটা রয়েছে, অর্থাৎ তুমি বলতে পারো 3π/2 থেকে 2π/2 থিটা রয়েছে। এবার আমরা জানি যে এই ইউনিট সার্কেলের উপর যে কোনো বিন্দু, এনি পয়েন্ট, যে কোনো বিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে cos থিটা sin থিটা। এবার এই যে প্রথম ছবিটা যখন PQ1 এ রয়েছে তখন আমরা জানি প্রথম পাদে যত বিন্দু আছে x y সমতলের প্রত্যেকের ভুজ কোটি দুটি ধনাত্মক, তাহলে cos থিটাটাও গ্রেটার দ্যান 0 sin থিটাটাও গ্রেটার দ্যান 0। তো প্রথম পাদে যদি cos থিটা sin থিটা গ্রেটার দ্যান 0 হয়, এক এক করে করছি আমি, ধরো এই পাশে করছি আমি। প্রথমে Q1 টা রাখলাম, Q1 এ আমি দেখতে পাচ্ছি
বিন্দু আছে প্রত্যেকের ভুজ কোটি দুটি ধনাত্মক। যেহেতু p বিন্দু ভুজ cos থিটা কোটি sin থিটা তাই cos থিটা ধনাত্মক sin থিটা ধনাত্মক। কনসিকুয়েন্টলি এটা যদি ধনাত্মক হয় তাহলে tan থিটা যে কিনা তোমার sin থিটা বাই cos থিটার সাথে সমান সেটা ধনাত্মক হবে। কারণ দুটো ধনাত্মক রাশির ভাগফল বা অনুপাত ধনাত্মকই হয়। একই রকম ভাবে sin থিটার অমূলক মানে cosec থিটা সেটা ধনাত্মক, cos থিটার অমূলক sec থিটা সেটা ধনাত্মক এবং cot থিটা সেও ধনাত্মক। এই কারণে q1 এ বলা হয় অল পজিটিভ। এই হলো q1 এর অর্থ। এবার আমি আসি q2 মানে যেখানে পাই বাই 2 থেকে পাই এর নিচে রয়েছে। তো দেখো এই যে দ্বিতীয় পদের ছবিটা p যখন দ্বিতীয় পদে তুমি জানো ভুজ ঋণাত্মক কোটি ধনাত্মক, তার মানে কি বলতে পারি আমি cos থিটা ঋণাত্মক sin থিটা ধনাত্মক। তাই যদি হয় তাহলে tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা, তাহলে log ধনাত্মক হর ঋণাত্মক, তাহলে শেষ পর্যন্ত সেই ঋণাত্মকই হয়ে গেল। যদি ঋণাত্মক হয় tan থিটা তাহলে এবার কি হলো sin থিটা যদি ধনাত্মক হয় cosec থিটা ধনাত্মক হবে, cos ঋণাত্মক হওয়ার ফলে sec থিটা ঋণাত্মক হবে এবং cot থিটাও ঋণাত্মক। তাহলে এই যে অল সাইন দ্বিতীয় পদে যে শুধু সাইন পজিটিভ তার কারণটা বুঝতে পারলে, sin থিটা পজিটিভ তার কারণ কোটিটা ধনাত্মক, sin থিটা পজিটিভ হওয়ার কারণে cosec থিটাও পজিটিভ হলো, বাকি সবাই মানে cos থিটা tan থিটা sec থিটা cot থিটা এরা সবাই ঋণাত্মক। এই কারণে যেহেতু দ্বিতীয় পদে অবস্থিত সকল বিন্দুর ভুজ ঋণাত্মক কোটি ধনাত্মক, এই কারণে সেই কারণে cos থিটা ঋণাত্মক sin থিটা ধনাত্মক, এই কারণে এই ফলাফলটা দেখা যায়। এইবারে q3 q4 এর আলোচনা করা যাক। এবার যখন তুমি q3 তে চলে যাবে, q3 তার মানে q3 হচ্ছে কি তোমার পাই এর থেকে গ্রেটার ইকুয়ালস টু লেসার ইকুয়ালস টু 3 পাই বাই 2, তার মানে এই ছবিটা এইখানে মানে তৃতীয় পদে কি হচ্ছে ভুজ ঋণাত্মক কোটি ঋণাত্মক, ভুজ ঋণাত্মক কোটি ঋণাত্মক হওয়ার কারণে আমার কি হয়ে গেল cos থিটা ঋণাত্মক as well as sin থিটা ঋণাত্মক। তাহলে tan থিটা যে কিনা sin আর cos এর ভাগফল দুটো ঋণাত্মক হওয়ার পরে তাদের ভাগফল কি হয়ে গেল ধনাত্মক হয়ে গেল। তো tan থিটা যখন ধনাত্মক হয়ে গেল তাহলে cot থিটাও ধনাত্মক হয়ে গেল, কিন্তু যেহেতু cos ঋণাত্মক তাই কি হলো sec থিটা ঋণাত্মক হলো এবং sin থিটা ঋণাত্মক হওয়ার কারণে cos থিটা ঋণাত্মক হলো। সেই জন্য তৃতীয় পদ হচ্ছে tan আর cot এর এলাকা যেখানে tan আর cot পজিটিভ। ক্লিয়ার? এবার আমরা চলে আসি q4 মানে হচ্ছে কি 3 পাই বাই 2 থেকে এটা কি এটা দেন তাহলে ভাগ, কারণ তারগুলো আলাদা করা হয়ে গেছে এগুলো ইকুয়াল গুলো বাদ দিয়ে দিচ্ছি। যখন চতুর্থ পদে তখন খেয়াল করে দেখো ভুজ ধনাত্মক কোটি ঋণাত্মক, তারপরে কি হলো cos থিটা ধনাত্মক, কারণ কোটি হচ্ছে sin থিটা সেই ঋণাত্মক। এই ঘটনা হওয়ার পরে tan থিটা যে sin আর cos এর ভাগফল সে কি হলো ঋণাত্মক হয়ে গেল, tan ঋণাত্মক হওয়ার কারণে কি হলো cot থিটা ঋণাত্মক হয়ে গেল, cos থিটা পজিটিভ হয়ে গেল sec থিটা পজিটিভ এবং sin থিটা নেগেটিভ হওয়ার কারণে cosec থিটা নেগেটিভ। ক্লিয়ার? তাহলে এই কারণে জাস্ট তুমি ভুজ কোটি ব্যাপারটা খেয়াল রাখবে, প্রথম পদে ভুজ কোটি দুজনেই ধনাত্মক, এবার ইউনিট সার্কেলের উপর সকল বিন্দু ভুজ cos থিটা sin কোটি sin থিটা সেগুলো cos থিটা sin থিটা দুজনেই ধনাত্মক। এই দুজন ধনাত্মক হওয়ার কারণে tan থিটা cot থিটা sec থিটা cosec থিটা সবাই ধনাত্মক হয়ে গেল। এবার চলে আসো দ্বিতীয় পদে আমরা কি জানি ভুজ ঋণাত্মক কোটি ধনাত্মক, তাহলে এই cos থিটা ঋণাত্মক sin থিটা ধনাত্মক, এটা হওয়ার কারণে কি হলো sin থিটা ধনাত্মক হওয়ার কারণে cosec থিটা ধনাত্মক হলো, যেহেতু cos থিটা ঋণাত্মক তাই sec থিটা ঋণাত্মক হয়ে গেল এবং tan থিটা যেহেতু ধনাত্মক আর ঋণাত্মকের ভাগফল তাই ঋণাত্মক হয়ে গেল তাই cot থিটা ঋণাত্মক হয়ে গেল। দ্বিতীয় পদে শুধুমাত্র sin থিটা আর cosec থিটা ধনাত্মক। তৃতীয় পদে চলে এসো, তৃতীয় পদে কি হচ্ছে ভুজ কোটি দুজনেই ঋণাত্মক, সেই কারণে cos থিটা sin থিটা দুজনেই ঋণাত্মক হওয়ার কারণে কি হচ্ছে তোমার sec থিটা cosec থিটা ঋণাত্মক এবং যেহেতু ভাগফল tan থিটা হচ্ছে sin আর cos এর ভাগফল দুটো ঋণাত্মক সংখ্যার ভাগফল ধনাত্মক হয় সেই কারণে tan থিটা ধনাত্মক cot থিটা ধনাত্মক, সেই জন্য এটা tan
sin থিটা নেগেটিভ, cos থিটা পজিটিভ হওয়ার কারণে কি sin থিটা পজিটিভ হচ্ছে, sin থিটা নেগেটিভ হওয়ার কারণে cos থিটা নেগেটিভ হচ্ছে। এবার ধনাত্মক ঋণাত্মকের ভাগফল কি হবে, ঋণাত্মক তাই tan থিটা ঋণাত্মক cos থিটা হবে। ঠিক আছে, ক্লিয়ার? cos sin tan cos রুলটা এইভাবেই চলে, এটাকে আমরা বলি ASTC রুল। আশা করি তোমরা বুঝতে পেরেছো।